পরিবার থেকে ভরসা পাওয়ার বদলে কেউ যখন অবহেলা পায়, তখন শুধু তার হৃদয় ভাঙে না, বরং পুরো তার পৃথিবী ভেঙে পড়ে। না জানি কত নাম না জানা লোক পরিবারের অবহেলায় ভিতরে ভিতরে মৃত্যুবরণ করেছে, কেউ জানতেও পারেনি। অথচ আমার যখন ভালোবাসা পাওয়ার কথা ছিল, আমি আমার পরিবারের কাছ থেকে পেলাম অবহেলা। কত মানুষ নিজ পরিবারে বীরভূমে যাযাবরের মতো জীবনযাপন করে। নিজের পরিবারের যারা অবহেলার পাত্র, তারা জানে পৃথিবীটা কতটা কঠিন। পরিবারের কাছ থেকে অবহেলা পেয়ে কত ছেলে নীরবে বিনা অশ্রুতে নিঃশব্দে কাঁদে। হয় সেটা বেকারত্ব, না হয় প্রেমের ব্যর্থতায় হওয়ার অভিশাপ। প্রতিটা পরিবারের ভালোবাসা ব্যক্তি উপার্জনের উপর নির্ভর করে। আপনার উপার্জন কম হলে অবশ্যই আপনি আপনার পরিবারের কাছ থেকে অবহেলা পাবেন। পরিবারের কাছ থেকে অবহেলা পাওয়ার পরে একটা মানুষের বিশ্বাসের মেরুদণ্ড ভেঙে যায়, আর সেই মানুষটা ধীরে ধীরে জীবন্ত লাশ হতে শুরু করে। একা একা থাকা মানেই একাত্ম নয়। পরিবারের কাছ থেকে অবহেলা পেয়ে একটা মানুষ নিজেকে সবার কাছ থেকে আলাদা করে নেয়। অবহেলা শব্দটা খুবই ভারী। পরিবারের মানুষ যখন সেটা কারোর উপর চাপিয়ে দেয়, তখন সেটা বহন করার মতো ক্ষমতা সবার থাকে না। পরিবারের অবহেলা কত সন্তানের নির্ঘুম রাত কেটে যায়, কত বালিশ ভিজে যায় চোখের কোণে, অজানাই থেকে যায় সেই মুহূর্তগুলো। একে একে পরিবারের সবার কাছ থেকে অবহেলা পেয়ে কত প্রাণ বিনাশ হয়েছে। সবার কাছে যেটা আত্মহত্যা মনে হয়েছে, আসলে সেটাই ছিল পরিকল্পিত হত্যা। পরিবারের অবহেলায় দূরে চলে যাওয়া ছেলেটিও এক সময় আর ফিরে আসতে চায় না। তার নিষ্পাপ মনটা হয়তো অনেক আগেই মরে গিয়েছিল। প্রচণ্ড বেয়াদব ছেলেটাও এক সময় পরিবারের কাছ থেকে অনেক অবহেলা পেয়েছে। তাই তো এখন তার হৃদয়ে ভালোবাসা কিংবা সম্মানের